হ্যালো আমার প্রিয় ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সানডের ব্লগটা নিয়ে চলে এসেছি। সানডে সকাল সকাল দুটো শাড়ি আর ওর একটা শার্ট ওয়াশ করাতে দিয়েছিলাম। তো অনেক দিন ধরে পরেছিল, হচ্ছিল না। একটা শাড়ি পালিশ করাতে দিয়েছিলাম আমার। তারপরে চলে গেলাম বাজারে। ভীষণ রোদ উঠেছিল আর কি বলবো, মানে দাঁড়ানো যাচ্ছিল না। তো দেখো, বাজার থেকে এসেই কিন্তু প্রচুর ছিটিবিটি অবস্থা ছিল সেদিনকে। মাছ, দুরকম মাছ, চিকেন নিয়ে এসেছিলাম। তো সেগুলোকে আমি মাখিয়ে রাখছিলাম ভাজার জন্য। কিছুটা সময় আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিই আগে, তারপরেই ফ্রাই করি। তো তারপরে দেখো, চিকেনটা একদিকে বসিয়ে দিয়েছিলাম, মাছগুলো ভেজে রেখেছিলাম, কিছুটা কিছুটা ঝোল করেছিলাম। তো তারপরে পুরো কিচেনটা ক্লিয়ার করে নিয়েছিলাম। আমরা একটু তাড়াতাড়িতে ছিলাম, কারণ আমরা ঘুরতে বেরোনোর জন্য প্ল্যান করেছিলাম, কিছু ফটোশ্যুট করার জন্য আর ভিডিও শ্যুট করার জন্য। তো তোমাদেরকে তো ভিডিও একটা দিয়েছিলাম, আরও কিছু ভিডিও দেব। তো দেখো, একটু নেল পালিশও পরে নিয়েছিলাম, তার আগে পটল সেদ্ধ বেগুন সেদ্ধ মেখে নিয়েছিলাম। আর এদিকে ও রেডি হচ্ছে, আর আমি জ্বালাতন করবো না সেটা তো হয় না। দেখো আমি কি সুন্দর করে আলতাটা পরেছিলাম। আমার তো ভীষণ ভালো লাগে, সবসময় আমি চেষ্টা করি বৃহস্পতিবারটায় আলতা পরতে। তো একদিন পরলে মিনিমাম কিছুদিন থেকে যায়। তো দেখো আমার এই লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, ওই দিনকে আমাকে কেমন লাগছিল। একটু অন্যরকম সেজেছিলাম। তো এই শাড়িটা আমার খুব পছন্দের, কালারটা আমি এটা মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি কিন্তু শাড়িটা আমার দিদার, আমার শাড়ি না। অনেক দিন ধরেই পরার ইচ্ছে ছিল এই কালারটা। তো দেখো, শুধু জায়গাটা তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি, রাস্তাটা কি সুন্দর। যেহেতু আমরা সপ্তাহে একটা দিনই বেরোই, তো চেষ্টা করি একটু সবুজের মধ্যে দিয়ে যেতে, যাতে একটু ফ্রেশ অক্সিজেন নিতে পারি। তো দেখো, এখানে কাশ ফুলের বাগানটা দেখলে তোমরা অবাক হয়ে যাবা। যদিও খুব কাছ থেকে ওটা যাওয়ার উপায় ছিল না, অনেকটা দূরে। তো এইখানে গেছিলাম ফটোশ্যুট করার জন্য, বাট লাক বাই চান্স এখানে রাস্তা ঠিক হচ্ছিল, তার জন্য তবু আমরা ফটোশ্যুট করেছি কিছুটা পোস্ট করেও ছিলাম, দেখেছিলে। বাট সময়ের অভাবে ভিডিওটা এডিট করতে পেরেছিলাম না, তাই ব্লগটা আজকে শেয়ার করছি। আর এই পুকুরটা না খুব সুন্দর, এটা ঠিক পুকুর না, ছোটোখাটো একটা দিঘি বলা চলে। তো ছোটোখাটো বলবো না, অনেক বড়, কুলিকটা এখান দিয়েই বয়েছে। তো দেখো, তারপরে ওখান থেকে আমরা রিটার্ন হলাম। আবার একটুখানি দাঁড়িয়েছিলাম, জায়গাগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, আর কাশফুল তোলার চেষ্টা করছিলাম, বাট হয়ে উঠলো না। রাস্তাগুলো এত সুন্দর। তারপরে ওখান থেকে আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা যেখানে চা কফি খাই, সেই রবিদার দোকানে চলে আসলাম। আমি কফি খেয়েছিলাম, আর ওরা দুজনা চা খেয়েছিল, দাদা আর ও। তো বাকি ব্লগটা অবশ্যই সেকেন্ড পার্টে দিয়ে দেবো। টাটা।